তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজ এই ভিডিওতে আমরা দেখে নেব সাউথ ইস্টার্ন জোন গ্রুপ সি এবং ডি পদের জন্য ডেটা ভিত্তিক কাট অফ বিশ্লেষণ এই ভিডিওতে আমরা দেখে নেব। ঠিক আছে, তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন আপডেট এবং ক্লাস পাওয়ার জন্য। তো দেখো এখানটা সাউথ ইস্টার্ন জোন অর্থাৎ নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা কিন্তু এই জোনে পড়ছে। ঠিক আছে, তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর সেফ স্কোর কিন্তু এখানে আমরা দেখে নেব। তো দেখো প্রথমে রয়েছে শূন্যপদ কম মানে কাট অফ আকাশ ছোঁয়া হবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। সাউথ ইস্টার্ন জোনের শূন্যপদ দেখে ঘাবড়ে যাওয়া কিন্তু স্বাভাবিক, কিন্তু প্যানেল ডেটা বলছে অন্য কথা। আসল লজিকটা লুকিয়ে আছে জেলার সংখ্যা এবং আবেদনকারীর অনুপাতে কিন্তু। ঠিক আছে, দেখো সবচেয়ে কম ভ্যাকান্সি রয়েছে, মাত্র 443টা ভ্যাকান্সি রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে। গ্রুপ ডি এর ক্ষেত্রে মাত্র 534টা ভ্যাকান্সি রয়েছে কিন্তু। এবার দেখো মাত্র দুটি জেলার প্রতিযোগিতা মেগা জোনের তুলনায় অনেক সীমিত। অন্যান্য মেগা জোনে 6 থেকে 5টি জেলা থাকার ফর্ম ফিল আপ হয় লাখ লাখ কিন্তু সাউথ ইস্টার্ন জোনে মাত্র দুটি জেলা থাকায় প্রার্থীর ভিড় তুলনামূলকভাবে অনেকটা কিন্তু কম। ঠিক আছে, অন্যান্য মেগা জোন লাখ লাখ ফর্ম ফিল আপ হয়, কিন্তু সাউথ ইস্টার্ন জোনে সীমিত আবেদনকারী কিন্তু রয়েছে। এখানে সিলি মিস্টেক না করলে লড়াইটা কিন্তু সমানেই হবে কিন্তু। দেখো শূন্যপদ ও ডাক পাওয়া প্রার্থীদের তুলনামূলক পরিসংখ্যান। দেখো গ্রুপ সি মোট শূন্যপদ ভ্যাকান্সি রয়েছে 443টি, ডাক পাবে 708 জন কিন্তু। আর গ্রুপ সি এর পরবর্তী বা নেক্সট ফেজ কি, সেটা হচ্ছে টাইপিং টেস্ট। ঠিক আছে, এবার এদিকে যদি দেখি সেটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে এখানটা ভ্যাকান্সি রয়েছে 534টি, ডাক পাবে কত 854 জন। ঠিক আছে, ক্যান্ডিডেটস কল্ড। আর পরবর্তী ধাপ বা নেক্সট ফেজ এখানে রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, তো নেক্সট দেখো গ্রুপ সি পদের জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের টাইপিং টেস্টের লক্ষ্যমাত্রা কত কাট অফ থাকলে তারা টাইপিং টেস্ট শুরু করতে পারবে। দেখো প্রথমে রয়েছে জেনারেল, তো জেনারেল মেল কত 55 এখানটা থাকতে হবে, ফিমেলের ক্ষেত্রে 53। ঠিক আছে, ওবিসি বি যদি দেখি এখানটা মেল সেটা হচ্ছে 54, ফিমেলদের ক্ষেত্রে 52 প্লাস। নেক্সট ওবিসি এ মেল সেটা হচ্ছে 53, ফিমেলদের ক্ষেত্রে 51 প্লাস 51 প্লাস রাখতে হবে। তো এই স্কোর থাকলে নিশ্চিন্তে টাইপিং শুরু করুন। দেখো নেক্সট গ্রুপ সি পদের জন্য সংরক্ষিত আসনের নিরাপদ স্কোর। দেখো এসসিদের ক্ষেত্রে মেল সেটা হচ্ছে 52, ফিমেলদের ক্ষেত্রে 50। নেক্সট এসটি মেল 49, ফিমেলদের ক্ষেত্রে 47 47 প্লাস। ইডাব্লিউএস 45, ফিমেলদের ক্ষেত্রে 44 প্লাস। নেক্সট পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ শারীরিক প্রতিবন্ধী, টার্গেট স্কোর তাদের 30 থেকে কিন্তু 40। ঠিক আছে, এবার আমরা দেখে নেব দেখো গ্রুপ ডি পদের ইন্টারভিউ কলের জন্য জেনারেল এবং ওবিসির যে কাট অফ। তো প্রথমে দেখো এখানটা জেনারেল ইউআর মেল সেটা হচ্ছে 33, ফিমেল 31 প্লাস। ওবিসি বি এর ক্ষেত্রে মেল সেটা হচ্ছে 32, ফিমেল 30 প্লাস। এবার নেক্সট কি, নেক্সট দেখো ওবিসি বি মেল এখানে 30, ফিমেল 28 প্লাস। ঠিক আছে, এখানটা রাখলে কিন্তু চান্স রয়েছে। এখানে দেখো 854 জনের লিস্টে জায়গা করে নেওয়া খুব একটা কঠিন হবে না কিন্তু। ঠিক আছে, এই স্কোর যদি থাকে তোমার। নেক্সট গ্রুপ ডি পদের জন্য সংরক্ষিত আসনের নিরাপদ স্কোর। দেখো এসসি যদি দেখি এখানটা গ্রুপ ডি এর ক্ষেত্রে যে কাট অফ থাকতে চলেছে, এসসি সেটা হচ্ছে মেল 31, ফিমেল 29। এসটি যদি দেখি এখানটা এসটি মেল কত থাকতে পারে 26, ফিমেল কত 24 প্লাস। ইডাব্লিউএস যদি দেখি এখানটা 29, ফিমেল 27। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে। এবার যদি আমরা দেখি শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ,
তাদের ক্ষেত্রে টার্গেট স্কোর থাকবে 21 থেকে 24, ঠিক আছে। যদি এই স্কোর থাকে তাহলে দারুণ সুযোগ রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য। তো দেখো এখানটা নেক্সট আমরা দেখে নেব যে অফিসিয়াল যে ডেটা, ঠিক আছে, 2025, সেখানে দেখো গ্রুপ সি এবং ডি এর যে মিডিয়াম ওয়াইজ ভ্যাকান্সি, ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। তো প্রথমে রয়েছে এখানে দেখো ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি যে পোস্ট, সেখানে দেখো মিডিয়াম বেঙ্গলি রয়েছে, জেন্ডার মেল ফিমেল, সাউথ ইস্টার্ন রিজিয়নে এখানটা বেঙ্গলি মেল ফিমেলের ভ্যাকান্সি রয়েছে 345। নেক্সট বেঙ্গলি অনলি ফিমেল, এখানটা ভ্যাকান্সি রয়েছে 90টি। হিন্দি মেল ফিমেল জেন্ডার, এখানটা সাউথ ইস্টার্ন রিজিয়নে ভ্যাকান্সি রয়েছে 5টি। নেক্সট হিন্দি মিডিয়াম অনলি ফিমেল, সেখানে ভ্যাকান্সি রয়েছে 1টি। উর্দু মিডিয়াম মেল ফিমেল, এই রিজনে ভ্যাকান্সি রয়েছে 1টি। নেক্সট যদি দেখি উর্দু, নেপালি, উড়িয়া, ইংলিশ, এগুলোতে কোনো কিন্তু ভ্যাকান্সি নেই, ঠিক আছে। আর নেক্সট এখানটা সর্বশেষ তেলেগু মিডিয়াম, সেখানটা মেল ফিমেলে কিন্তু 1টি ভ্যাকান্সি রয়েছে। তো টোটাল এখানটা ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 443, ঠিক আছে। সাউথ ইস্টার্ন রিজিয়নে 443টি ভ্যাকান্সি রয়েছে এই মিডিয়ামগুলোতে, ঠিক আছে। তো এবার দেখো উপরে আমরা দেখে নিলাম গ্রুপ সি এবং নিচে আমরা এখন দেখব গ্রুপ ডি এর যে ভ্যাকান্সি রয়েছে। তো গ্রুপ ডি এর ক্ষেত্রে এখানটা দেখো প্রথমে রয়েছে বেঙ্গলি মিডিয়াম। তো বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল এখানে ভ্যাকান্সি রয়েছে 372, ঠিক আছে। তো একটু জুম করে নেই। তো দেখো 372 এখানে রয়েছে মেল ফিমেল। বেঙ্গলি মিডিয়াম অনলি ফিমেল, এখানটা 132টি ভ্যাকান্সি রয়েছে। নেক্সট হিন্দি মেল ফিমেল, এখানটা 22টি রয়েছে ভ্যাকান্সি। নেক্সট হিন্দি অনলি ফিমেল, এখানে 1টি ভ্যাকান্সি রয়েছে। নেক্সট উর্দু মেল ফিমেল, এখানে ভ্যাকান্সি রয়েছে 6টি। নেক্সট উর্দু অনলি ফিমেল, এখানে 1টি ভ্যাকান্সি রয়েছে কিন্তু। আর নেক্সট যদি দেখি এখানে নেপালি মেল ফিমেল, নেপালি অনলি ফিমেল, উড়িয়া, ইংলিশ, তেলেগু, তো এখানটা কিন্তু কোনোটারই ভ্যাকান্সি এখানে নেই, ঠিক আছে। তো টোটাল ভ্যাকান্সি এখানটা দাঁড়াচ্ছে 543, ঠিক আছে। 534 এখানটা কিন্তু ভ্যাকান্সি টোটাল গ্রুপ ডি এর ক্ষেত্রে অল মিডিয়াম, ঠিক আছে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, ঠিক আছে, মিলিয়ে। তো এখানে দেখো ফাইনাল শর্টকাট সামারি যদি দেখি, জোন মূল্যায়ন সাউথ ইস্টার্ন রিজিয়নে মোটামুটি ভালো জোন, মিডিয়াম লেভেল কম্পিটিশন রয়েছে এখানে। শ্রেষ্ঠ মাধ্যম কি বেঙ্গলি মিডিয়াম, চাকরি পাওয়ার বেস্ট চান্স রয়েছে এখানে, ভ্যাকান্সি বেশি রয়েছে যেহেতু। নারী প্রার্থীদের সুবিধা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটস এক্সট্রা অ্যাডভান্টেজ, আলাদা পোস্ট রয়েছে যেহেতু, ঠিক আছে। মেল ফিমেল এবং মেয়েদের জন্য আলাদা অনলি ফিমেল ক্যাটাগরি রয়েছে একটি, ঠিক আছে, আলাদা পোস্ট রয়েছে। সতর্কবার্তা কি হিন্দি উর্দু মিডিয়াম অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু লো ভ্যাকান্সি জন্য। তো এই ছিল সাউথ ইস্টার্ন রিজিয়নে আমরা দেখে নিলাম গ্রুপ সি এবং ডি এর ক্যাটাগরি ওয়াইজ কাট আপ আমরা দেখে নিলাম। আর যারা যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে। অনেক ক্লাস রয়েছে, সেগুলোর কোশ্চিন অ্যান্সারগুলো ভালোভাবে দেখতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।